আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শরীকদের প্রতি বিশেষ অনুরোধ জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব বেনজিরের আরও সম্পত্তি জব্দের আদেশ। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে আরও সম্পত্তি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার 12 জুন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ শামস জগলুল হোসেন এ আদেশ দেন। এদিকে তারেক সহ পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানাবো নয়াপল্টনে ভয়াবহ আগুন। রাজধানীর পল্টন এলাকায় ফাইনাস টাওয়ারের 10 তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এদিকে কুরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে বলছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। এবং সর্বশেষ জানিয়ে দিব পশ্চিমাদের হটিয়ে সমুদ্র দখল করছে তুর্কি যুদ্ধজাহাজ। গেল কয়েক বছর ধরেই বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে তুর্কি ড্রোনের চাহিদা। বিশেষ করে স্বল্প মূল্যে ব্যাপক বিধ্বংসী যুদ্ধযান হিসেবে তুর্কি ড্রোনের ক্ষমতা ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার অঞ্চলে এর বাজার তৈরি করেছে। ড্রোন ছাড়াও বিভিন্ন দেশে পাল্লা দিয়ে বাড়ছে তুর্কি ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধজাহাজের চাহিদাও। এরই মধ্যে তুরস্কের তৈরি জাহাজ ব্যবহার করছে পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ। সেই ধারাবাহিকতায় এবার তুরস্ক থেকে 3টি যুদ্ধজাহাজ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ান নৌবাহিনী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। শরীকদের প্রতি বিশেষ অনুরোধ জানালেন মির্জা ফখরুল। শরীকদের প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুগপৎ আন্দোলন দৃঢ় করার জন্য আপনারা সবাই কাজ করছেন। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে আপনারা এমন কোনো কথা বলবেন না যাতে এই ঐক্যে কখনো বিভক্তি সৃষ্টি হয়, ঐক্য বিনষ্ট হয়। বুধবার 12 জুন দুপুরে সরকার পরিবর্তনের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা অন্যতম শরিক দল বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, এখন আমাদের প্রধান শত্রু হচ্ছে এই সরকার, যারা আমাদের সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে। এই সরকারকে ফেলে দেওয়ার জন্য আমাদের সবাইকে নিয়ে কাজ করতে হবে। আমরা কাজ শুরু করেছি, শেষ পর্যন্ত আমরা সফল হব ইনশাল্লাহ। আজকে এখানে সকল নেতারা একটাই সুরে সুর মিলিয়ে একটাই আমরা কথা বলতে চাই। এই সরকারকে আর দেখতে চাই না। এই সরকারকে সরিয়ে জনগণের একটা শাসন প্রতিষ্ঠা করতে চাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, আসুন আমরা সবাই জনগণের সঙ্গে থেকে জনগণকে পাশে নিয়ে আমরা সবাই লড়াই করি। সেই লড়াইয়ে এখানে মাহমুদুর রহমান মান্না সাহেব আছেন, জুনায়েদ সাকি সাহেব আছেন। কৌশল বদলাতে পারে, কিন্তু আমাদের ঐক্য এক, আমাদের লক্ষ্য একটাই, এই সরকারকে সরাতে হবে যোগ করেন তিনি। তরুণ যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, জনগণ এই আন্দোলনে সম্পৃক্ত আছে, তাদেরকে জাগিয়ে তুলতে হবে। আমি বলছি, তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে। এদেশে যে আন্দোলনটা করছি, এটা আমাদের একার জন্য না, এটা এদেশের জন্য, দেশটাকে রক্ষা করার জন্য, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফিরে আনার জন্য। এ সময় বিএনপির মহাসচিব আরও বলেন, যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আসুন আমরা সবাই একসাথে এই লড়াইটা করি এবং লড়াই আমাদের দেশকে রক্ষা করি, আমাদের সংবিধানকে রক্ষা করি, আমাদের মানুষদেরকে রক্ষা করি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে বিএনপির পক্ষ থেকে দলটির নেতাকর্মীদের শুভেচ্ছা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সদস্য আকবর খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় জাতীয় পার্টির কাজী জাফর, মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, গণফোরামের সুব্রত চৌধুরী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কায়ুম, জেএসডির শহীদুদ্দিন চৌধুরী, মাহমুদ স্বপন, এবি পার্টির FM সুলাইমান চৌধুরী, জাতীয় মুক্তি কাউন্সিলের সদস্য ফয়জুল হাকিম, ইসলামী আন্দোলনের মাওলানা আশরাফ আলী আকন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন। বেনজিরের আরও সম্পত্তি জব্দের আদেশ। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে থাকা আরও সম্পত্তি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত। আজ বুধবার
12 জুন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ শামসুজ জগলুল হোসেন এ আদেশ দেন। জব্দ হওয়া সম্পদ ফ্ল্যাটের মধ্যে রূপগঞ্জে 24 কাঠা জমি, উত্তরায় 3 কাঠা, বাড্ডায় 39.30 জমির উপর 2টি ফ্ল্যাট, বান্দরবন জেলায় 25 একর জমি, স্ত্রী জিশানের নামে আদাবর থানার পিসি কালচারে 6টি ফ্ল্যাট, গুলশানে বাবার কাছ থেকে পাওয়া অ্যাটর্নি মূল্যে সম্পত্তিতে 6তলা ভবন, সিটিজেন টিভি শেয়ার এবং টাইগার অ্যাপারেলসের শেয়ার রয়েছে। এর আগে গত 23 ও 26 মে 2 দফায় বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের 621 বিঘা জমি জব্দের আদেশ দেয় আদালত। এর মাধ্যমে সবচেয়ে বেশি জমির মালিক বেনজিরের স্ত্রী জিশান মির্জা। তার নামে প্রায় 521 বিঘা জমি খুঁজে পেয়েছে দুদক। বাকি 100 বিঘার মতো জমি রয়েছে বেনজিরের। তার 3 মেয়ে ফারিন রিশতা বিনতে বেনজির, তাহসিন রাইসা বিনতে বেনজির এবং জারার জেরিন বিনতে বেনজির এবং স্বজন আবু সাইদ মোহাম্মদ খালেদের নামে। বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে মাদারীপুরে 7 পার ডুমিরা মৌজায় 276 বিঘা জমি পাওয়া গেছে। 2021 এবং 2022 সালের বিভিন্ন সময় 113টি দলিলে সব জমি কেনা হয়। দলিল মূল্য দেখানো হয়েছে মোট 10 কোটি 22 লক্ষ টাকা। 83টি দলিলে 345 বিঘা জমি জব্দের আদেশ দেয় আদালত, যার দলিল মূল্য দেখানো হয়েছিল 16 কোটি 15 টাকার কিছু বেশি। এছাড়াও বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে গুলশানে যে 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দেয় আদালত, তার মধ্যে 3টি তার স্ত্রীর নামে, একটি ছোট মেয়ের নামে রয়েছে। 2টি ফ্ল্যাটের আয়তন 2353 বর্গফুট, দাম আনুমানিক 56 লক্ষ টাকা। বাকি 2 ফ্ল্যাটের আয়তন 2243 বর্গফুট করে, দাম 53.5 লক্ষ টাকা করে। 4টি ফ্ল্যাট কেনা হয়েছে একই দিন একই ভবনে। ভবনটির নাম র্যাঙ্কন আইকন টাওয়ার। তারেকসহ পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী গ্রেনেড হামলায় দণ্ডপ্রাপ্ত তারেক রহমান সহ 15 আসামিকে গ্রেপ্তারের চেষ্টা এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার 22 জুন জাতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, 21 আগস্টের গ্রেনেড হামলায় তারেক রহমানের দলের নেতাকর্মী সহ সাজাপ্রাপ্ত 15 আসামি এখনও পলাতক। বিদেশে পলাতক আসামি মাওলানা তাজউদ্দিন মোহাম্মদ হারিস চৌধুরী ও রাতুল আহমেদ বাবু ওরফে রাতুল বাবুর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করা আছে। প্রধানমন্ত্রী বলেন, 2004 সালের 21 আগস্ট প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের জনসভায় স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত জোটের নেতৃত্বে পরিকল্পিতভাবে গ্রেনেড হামলা চালানো হয়। এই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইন 1908-এর 3/4 ধারায় মতিঝিল থানায় মামলা করা হয়। তিনি বলেন, এ মামলায় দীর্ঘ তদন্ত শেষে মোট 52 আসামির বিরুদ্ধে 2টি অভিযোগপত্র দাখিল করা হয়। রায় ঘোষণার আগে অভিযোগপত্রের 52 আসামির মধ্যে 3 জনের অন্য মামলায় ফাঁসি কার্যকর হয়। এরপর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক 2018 সালের 10 অক্টোবর রায় ঘোষণা করেন। বিচারে 49 আসামির সাজা হয়, যার মধ্যে 19 জনের মৃত্যুদণ্ড, 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং 11 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়। সাজাপ্রাপ্ত 49 আসামির মধ্যে 34 জনকে আটক করা হয়েছে, যোগ করেন প্রধানমন্ত্রী। পল্টনে ভয়াবহ আগুন। রাজধানীর পল্টন এলাকায় ফাইনাস টাওয়ারের 10 তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বুধবার 12 জুন বিকেল 3:45টার দিকে এই আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার খবরের পর সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছায়। আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি। পশ্চিমাদের হটিয়ে সমুদ্র দখল করছে তুর্কি যুদ্ধজাহাজ। গেল কয়েক বছর ধরেই বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে তুর্কি ড্রোনের চাহিদা। বিশেষ করে স্বল্প মূল্যে ব্যাপক বিধ্বংসী যুদ্ধযান হিসেবে তুর্কি ড্রোনের ক্ষমতা ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া অঞ্চলের বাজার তৈরি করেছে। ড্রোন ছাড়াও বিভিন্ন দেশে পাল্লা দিয়ে বাড়ছে তুর্কি ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধজাহাজের চাহিদা। এরই মধ্যে তুরস্কের তৈরি যুদ্ধজাহাজ ব্যবহার করছে পরমাণু শক্তিধর মহাক্ষমতাধর দেশ পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ। সেই ধারাবাহিকতায় এবার তুরস্ক থেকে 3টি যুদ্ধজাহাজ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনী। তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবা এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক থেকে নিজ নৌবাহিনীর জন্য 3টি কারভেট সরবরাহের জন্য চুক্তি স্বাক্ষর করেছে মালয়েশিয়ার সরকার।
মালয় প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিন তুর্কি প্রতিরক্ষা সংস্থা STM দ্বারা নির্মিত এসব কারভেট সংগ্রহের জন্য মালয়েশিয়ার স্বীকৃতির চিঠি তুর্কি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন। এক বিবৃতিতে এমনটা জানায় তুর্কি প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজ। আঙ্কারায় অনুষ্ঠিত এক আয়োজনে উপস্থিত থেকে তুর্কি প্রশিক্ষণরত প্রতিরক্ষা শিল্পের প্রেসিডেন্ট হালুক গোগুন জানান, যুদ্ধজাহাজ ক্রয়ের এক চুক্তি দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের মাত্রাকে একটি নতুন দুয়ারের দিকে নিয়ে যাবে। গোগুন জানান, এই প্রকল্পের সফল বাস্তবায়নের নিশ্চিত করবে যে রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনী অন্যান্য প্রকল্পগুলিতে তুর্কি প্রতিরক্ষা শিল্পকে অগ্রাধিকার দেওয়া হবে, যা আগামী দিনগুলোতে বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। মালয় নৌবাহিনীর জন্য সরবরাহকৃত চুক্তির আওতায় এসব যুদ্ধজাহাজ প্রায় 100 মিটার লম্বা, 2500 টন ওজনের হবে বলে জানা যায়। যুদ্ধজাহাজগুলোর গতি থাকবে সর্বোচ্চ 26 নটিক্যাল মাইল। এতে একটি হেলিকপ্টার ল্যান্ডিং প্ল্যাটফর্ম এবং 100 সেনাবহরের সক্ষমতা থাকবে বলে জানিয়েছে তুরস্ক।